একটা হামির মৃত্যু আসলে গ্রহণযোগ্য না, কারণ এটা আমরা প্রিভেন্ট করতে পারি এবং আমরা ওই জায়গায় চলে গিয়েছিলাম। সেখানে এই সংখ্যাটা এখন 400-র মতো। তদন্ত কমিটি আসলে দেখবে এই কি কারণে এটা ল্যাক করলো এবং এই টিকা যে দেয়া হলো না, এটা ব্যাক ক্যালকুলেশন করলে আপনি পাবেন কবে থেকে এই অবহেলা শুরু হলো, যাতে আমাদের ওই যে 95% একটা কাভারেজ প্রয়োজন হয় হার্ড ইমিউনিটির জন্য, সেটা সমস্যা হলো। সেটা আওয়ামী লীগের যদি সময় থাকে, সেটা ইন্টারিমের সময় তো কিছু তথ্য আমাদের সামনে আসলে আছে। আমরা ইউনিসেফের প্রতিনিধিকে পাবলিকলি ইন্টারভিউ দিয়ে বলতে শুনেছি যে তারা সরকারকে কিন্তু অ্যালার্মিং দিয়েছিলেন যে তারা যেভাবে প্রকিওর করতে চাচ্ছেন এটা সংকট তৈরি করতে পারছে। এগুলো তাদের জায়গা, কিন্তু তার কথাই যে শতভাগ সঠিক না। তদন্ত কমিটি সবই যাচাই বাছাই করে দেখবে এবং আমি আবারও বলছি, এটা আমার পার্সোনালি কথা হয়েছে, তারপর আমি এই কথাটা আপনাদেরকে একটু জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের এভাবে আলাপ হয়েছে যে আমাদের রাষ্ট্রীয় ব্যক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্যক্তি প্রতিষ্ঠান যারা টিকা বা এসব নিয়ে স্বাস্থ্য নিয়ে কাজ করেন তাদেরকে সমন্বয় করে হবে। কমিটিটা যখন তৈরি হবে, কারা কারা সদস্য, আমরা নিশ্চয়ই জনগণকে সেটা জানাবো এবং আমরা আশা করি সেটার কাজ খুব দ্রুতই শুরু হবে। সময়কালটা আসলে আমরা এখন ঠিক করিনি, কিন্তু তদন্ত কমিটি তৈরি করার প্রক্রিয়া চলছে। আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে চেষ্টা করব এটা যত দ্রুত করা যায়। এই মুহূর্তে আসলে হামের ম্যানেজমেন্ট নিয়ে অনেক বেশি মন্ত্রণালয় ব্যস্ত আছে, কিন্তু এই তদন্ত কমিটিটা আমি অন্তত ব্যক্তিগতভাবে সেই চেষ্টা করছি। আমি একটা জিনিস অন্তত বলতে পারি, ধরুন এবারকার তদন্ত কমিটিতে যদি কাউকে দায়ী পাওয়া যায়, আমি তদন্তের আগে বলে ফেলছি না পাওয়া যাবেই, তো সেটা তো আসলে আগের কেউই হবে। এখন আপনি কি বলবেন তাহলে যে আমরা আগের কারোর উপর দায় চাপিয়ে দিচ্ছি? কারণ আমরা দায়িত্বে এসেছি যতদিন, তার মধ্যে আসলে আমাদের এই টিকা সংক্রান্ত কাজে আমাদের কোনো ইনভলভমেন্ট ছিল না। তবে আমি আপনাকে এটুকু কনফার্ম করতে চাই, আমি প্রায়ই কথাটা বলি, ইভেন ধরুন আগামী বছর বা তারপরের বছর আবার আউটব্রেক যদি হয়, তখন তো আমরা এই কথাটা বলতে পারবো না। আমি মনে করি এরকম কোনো আউটব্রেক ইনশাল্লাহ হবে না, কারণ আমরা সিরিয়াস থাকি। কিন্তু যদি হয় এটা বা অন্য কোনো জায়গায় কোনো সমস্যা, সেই দায় সরকার নেবে যদি সরকারের গাফিলতি থাকে। কারণটা খুব সোজা। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, জনগণের ভোটে আবার দায়িত্বে থাকতে চাওয়া সরকার দায় স্বীকার করবে, ক্ষমা চাইবে। একটা সরকার নিখুঁত হয় না, এই কথা অনেকবার বলেছি। পৃথিবীর কোনো সরকার নিখুঁত না। সো আমাদের ভুল হতে পারে, সেটা আমরা স্বীকার করবো সেটা, এবং আমরা ঠিক করার চেষ্টা করবো। সুতরাং কোনো দায় সারা কিছু করে কারো উপর দায় চাপিয়ে দেয়া এরকম কিছু না। আপনাদের মনে থাকার কথা, হয়তো গত ব্রিফিংয়ে আমি একটা কথা বলেছিলাম, এটাকে অনেকে মিসইন্টারপ্রিট করেছেন। আমি বলেছিলাম অন্তর্বর্তী সরকার শিশুদেরকে মেরে ফেলতে হবে এমন কোনো ইন্টেনশন তাদের ছিল না। তাদের গাফিলতি আছে, এটার কারণে শিশু মৃত্যু হয়েছে এবং এগুলো অনেকগুলো ফৌজদারি অপরাধের পর্যায়ে চলে যাবে, কিন্তু ওনারা ইন্টেনশনালি এটা করেছেন এরকম কিছু না। কিন্তু আমরা ওই জায়গাটাই খুঁজে বের করতে চাই দুটো কারণে। একটা হচ্ছে যদি স্বাস্থ্যের রেকমেন্ডেশন আসে, আমি আবারও বলছি এগুলো ডিপেন্ড করবে, প্লিজ আপনারা ফটো কার্ড বানানোর সময় একটু খেয়াল করবেন। হ্যাঁ, এই জন্য আমি বারবার রিপিট করেই যাই, এটা এক ধরনের ফটো কার্ড ভীতি। এবং আমি বলেছি একটা গণতান্ত্রিক সরকার মিডিয়াকে ভয় পায়, আর উল্টো হয় স্বৈরাচারী সরকারের সময়। সেটা হচ্ছে তদন্ত কমিটি যদি এমন খুঁজে পায় যে খুবই বাজে ধরনের নেগলিজেন্স হয়েছে যেটা শাস্তিযোগ্য, তাহলে শাস্তিও দেওয়া হবে। আর যদি এরকম খুঁজে পায় যে না এই ঘটনা ঘটেছে, সেটা শাস্তি কি হতে পারে, পাশাপাশি রেকমেন্ডেশন থাকবে যাতে আমরা ফার্দার এটা প্রিভেন্ট করতে পারি। সো আমাদের তদন্তের এই দুইটা উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা তদন্ত করব।